আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজা ফরজ করলাম। এই রোজা নতুন কোনো আমল নয়, এই রোজা পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের উপর, সমস্ত নবী রাসূলদের উম্মতের উপরও ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের উপরে এই পূজা ফরজ ছিল। তাফসীরে রূহুল মাআনি লেখক আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল-আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে সৃষ্টি করে জান্নাতে থাকার সুযোগ দিলেন। জান্নাতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম এবং হাওয়া, শোনো, তোমরা যেথায় মন চায় সেথায় যাবে, যা মন চায় তা খাবে, কিন্তু ওই নির্দিষ্ট বৃক্ষের কাছে যাবে না, ওই ফলের ওই বৃক্ষের ফল ভক্ষণ করবে না। এই যে আল্লাহ পাক যে নিষেধাজ্ঞা জারি করেছেন, এই নিষেধাজ্ঞাটাও এক ধরনের সিয়াম এবং রোজা ছিল। বলেন সুবহানাল্লাহ। কুরআন খুলে দেখুন, সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে সুখ সমৃদ্ধিতে শান্তিতে বসবাস করো, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় তা খাও, তবে ওই নির্দিষ্ট বৃক্ষের নিকটবর্তী হয়ো না, সেটার ফল তোমরা ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ যখন উভয়ই যখন লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর কাছে দোয়া করে যখন মাফ চাইলেন, আল্লাহ পাক যখন তাদেরকে মাফ করে দিলেন, ওই রোজার কাফারার জন্য আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন পৃথিবীতে আসার পরে একাধারে 40 বছর রোজা রেখেছিলেন। নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। নূহ আলাইহিস সালাম পহেলা শাওয়াল এবং 10 জিলহজ, এই 2 দিন ব্যতীত গোটা বছর তিনি রোজা রাখতেন। এইরকম ভাবে প্রত্যেক নবী রাসূল রোজা রেখেছেন। মূসা আলাইহিস সালাম তিনিও তাওরাত পাওয়ার পূর্বে তুর পাহাড়ে উঠে 40 দিন ইতিকাফ এবং রোজা রেখেছিলেন। কুরআনে কারীমে সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে এই উম্মতকে কিভাবে পরিচালিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আমি তোমাকে কিতাব দিব, তাওরাত দিব। আল্লাহ কোথায় আসবো? কয় তুর পাহাড়ে আসো, কারণ তুর পাহাড়েই তো তোমার সাথে আমার কথোপকথন হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন মূসা আলাইহিস সালাম সরাসরি। যখনই আমার মন হয়, বন্ধুকে আমরা কল দেই কি দেই না? কথা বলেন। যখনই আল্লাহ পাকের সাথে কথা বলতে মন চাইতো, সাথে সাথেই তিনি তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট টকিং, ডাইরেক্ট মুকালামা, ডাইরেক্ট কথোপকথন করতেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। কি জন্য গেলেন? কিতাব দিবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন 30 দিন তুমি ইতিকাফ করো। ইতিকাফের জন্য রোজা শর্ত, যে ইতিকাফকারীর কাছে রোজা নাই, যে ব্যক্তি রোজা ভঙ্গ করে ওই ব্যক্তির ইতিকাফও ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির জন্য রোজা শর্ত। মূসা আলাইহিস সালাম 30 দিন ইতিকাফ করার জন্য যখন তুর পাহাড়ে উঠলেন, উঠার পরে তিনি আশ্চর্য একটি জিনিস দেখলেন। বলেন সুবহানাল্লাহ। বলবো? বিরক্ত হইতেছেন মনে হয়? হ্যাঁ,
একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম যখন উঠছে, উঠার পরে দেখে গাছের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আচ্ছা বলেন তো, তাজা গাছে যদি আগুন জ্বলে, এই গাছ কি পুড়ে ভস্ম হবে কি হবে না? কথা না, আমার কথা কি বুঝেন না নাকি? গাছের মধ্যে যদি আগুন লাগে, আগুনে কি পাতা ডাল সবকিছু পুড়ে ভস্ম হবে কি হবে না? কিন্তু মুসা আলাইহিস সালাম গেছে, গিয়ে দেখে যে আগুন যে লাগছে, যে ডালের যে পাতার মধ্যে আগুন লাগছে, পুরে তো পুরেই না, বরঞ্চ ওই পাতার সৌন্দর্য আরো বেড়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোটবেলায় জোনাকি পোকা ধরতেন নি? আমরা ধরছি, বোতল নিয়ে বের হইতাম। কি নিয়ে বের হইতাম? বোতল। জোনাকি পোকা এ ধরে বোতলে ঢুকাইতাম। জোনাকি পোকার মতো আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম গেছেন ধরতে, কাছে দেখে যে আগুন এই ডাল থেকে আরেক ডালে যায়, এই ডাল থেকে আরেক ডালে যায়। কিন্তু যেখানে আগুনটা বসে ওইখানে আগুন জ্বলতে থাকে, কিন্তু পাতা পড়ে না, ডালও পড়ে না। পাতা এবং ডালের সৌন্দর্য অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, এটা আবার কেমন আগুন রে? কত আগুনই তো দেখলাম, এটা আবার কেমন আগুন? মুসা আলাইহিস সালাম তিনি সামনের দিকে অগ্রসর হলেন আগুনকে ধরতে। আল্লাহ পাক বলে, হে মুসা, ইন্নী আল্লাহ, এটাতে তুমি আগুন দেখতেছো, এটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা হচ্ছে আমি আল্লাহর নূর। বলেন সুবহানাল্লাহ। রমজান যে উদ্দেশ্যে আসছিল, এই উদ্দেশ্যই হাসিল হয় না। রমজানে শয়তান যদিও কিছুটা স্থির থাকে, কিন্তু রমজানের পরে আজকে যদি কি হয়, রমজানের শেষ দিন হয়, সন্ধ্যার পরে যদি ঈদের চাঁদ ওঠে, দেখবেন কিছু কিছু কুলাঙ্গার পুরা এলাকার ডিস্ক বাজায়া শেষ করে ফেলে। কথা বলেন ঠিক না? কয় কি রে, ওই ঈদের আনন্দ করি হুজুর, সারা মাস রোজা রাখছি। তাহলে সে তার তাকওয়া অর্জন হয়েছে? কথা বলেন, অর্জন হয়েছে। কারণ তার তাকওয়া, আল্লাহ পাক যে দুটি জিনিসের মাধ্যমে তাকওয়া দিয়েছিলেন অর্জনের জন্য, কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম, এই দুটি জিনিসের মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। কোরআন এবং সিয়াম এই দুটি আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ইন্ডিয়াতে যাবেন অথবা বাংলাদেশের বাহিরে কোথাও যাবেন, ইমিগ্রেশনে আপনাকে আটকে দিয়েছে। ইমিগ্রেশনে আপনি সন্ত্রাস, আপনি চাঁদাবাজ, আপনি দুর্নীতিবাজ, এটা বলে ইমিগ্রেশনে আপনাকে যখন আটকে দিল, ইমিগ্রেশন থেকে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোনো সচিব এসে যদি বলে, তোমরা কাকে নিয়ে যাচ্ছ, সে আমার একান্ত আপন, কথা কন, আমার যারা আমাদের যার চরিত্র খুব সুন্দর, সে খুব ভালো মানুষ, তাকে ছেড়ে দাও, এই সময় আপনার কেমন আনন্দ লাগবে? কথা কন না, কেমন আনন্দ লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী বলেন, রোজা এবং কোরআন এই দুটি কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম আয় রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ, আমি আপনার এই বান্দাকে খাবার, পানাহার এবং বিভিন্ন ফাহেশাত কাজ থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, দিনের বেলায় বিরত রেখেছি। আল্লাহ, তাশাফানি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, আর কুরআন বলবে, আল্লাহ মানাতুহুন নাওমা বিন-নাহার বিল-লাইলি। ও আল্লাহ, আমি আপনার এই বান্দার রাতের ঘুম আমি কেড়ে নিয়েছিলাম। সারাদিন সে রোজা রেখেছে, রাতের বেলায় খতমে তারাবি পড়েছে, রাতের বেলায় তাহাজ্জুদেও আমাকে তেলাওয়াত করেছে,
কিয়ামুল লাইলে আমাকে তিলাওয়াত করেছে, ফাশাফানি ফিহি, আল্লাহ আজকে আপনি আমাকে সুপারিশকারী হিসাবে কবুল করুন, আমি সুপারিশ করে আপনার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কুরআন এবং সিয়াম, কুরআন এবং রোজা উভয়টি বান্দার পক্ষে সাক্ষ্য গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকের অবস্থা কি? দুনিয়ার সব বিদ্যা আমরা শিখি, কিন্তু কোরআন আমরা পারি না। আছে না নাই? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এমপি, মন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, কোরআন শরীফ যদি তার সামনে ধরে দেন, সে বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি কিছুই পারি না। কথা কোন ঠিক না? আমাদের দেশের প্রতিটি সেক্টরে কোরআন নাই তো? যদি প্রতিটি সেক্টরে কোরআন থাকতো, তাহলে সংসদের মধ্যে মমতাজের মতো এরকম বেশ্যা মহিলা সংসদের মধ্যে বুখারী শরীফের দরজ দেয় আর রাতের বেলায় অন্য পুরুষের খাটকা পায়। কথা কোন ঠিক না? তো বেশ্যা, এই সমস্ত বেশ্যারা সংসদে স্থান পাইতো না। কথা কোন ঠিক না? কোরআনের শিক্ষা নাই, না আছে পারিবারিক জীবনে, না আছে স্কুল লাইফে, না আছে হাই স্কুল লাইফে, না আছে কলেজ লাইফে, না আছে ইউনিভার্সিটির লাইফে, কোনো কিছুতেই নাই। কিন্তু কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত এই কোরআনকে মুসলমানরা বুকে ধরে রেখেছে, ততদিন এই মুসলমানদেরকে গোটা বিশ্বের সমস্ত মানুষ সিংহের চেয়েও বেশি ভয় পেয়েছে। কথা কোন ঠিক না? বেঠিক। যবে থেকে কোরআন ছেড়েছে, তবে থেকে এই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। কথা কোন ঠিক না? বেঠিক। এর পিছনে বিশাল এক ষড়যন্ত্র কাজ করতেছে, বিশাল ষড়যন্ত্র কাজ করতেছে। আমাদের মুসলিম মিল্লাতকে কোরআন থেকে দূরে সরানোর বিশাল ষড়যন্ত্র চলতেছে। আমাদের সব কিছুর মধ্যে সবকিছু পাওয়া যায়, কিন্তু কোরআন পাওয়া যায় না। কথা কোন? দেখবেন বহু মুসল্লি এরকম আছে, দিনে 1000 বার ইস্তিগফার করে, 1000 বার সুবহানাল্লাহ বলে, 100 বার কুল হুয়াল্লাহ বলে, কিন্তু সে কোরআন পড়তে পারে না। কোরআন তার পড়তেও মন চায় না, আলিফ বাতাটি পর্যন্ত ছিলেন। আহা, এই জীবন রেখে লাভ কি? আল্লাহ পাক এই কোরআন দিলেন কেন? এই কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন? আজকে যারা কোরআন পড়ছে না, কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কোরআন করে দেখুন সূরা তাহা, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি, যে কোরআন ছিল বিশাল বড় এক আলুর মশাল, যে কোরআনের মাধ্যমে অন্ধকারের জন্য সাহাবায়ে কেরামকে আলোর পথে নিয়ে এসেছেন, যে কোরআনের কারীমের মাধ্যমে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বে ইসলামের ঝান্ডার পতাকাকে উড্ডীন করেছেন, যে কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরাম নিজেদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিবর্তন করেছেন। ওই কোরআন যেহেতু আজকে তোমরা ছেড়ে দিয়েছো, যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার ব্যক্তি জীবন একদম সংকীর্ণ করে দিব। ব্যক্তি জীবনে টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, ব্যক্তির সব কিছু থাকবে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি থাকবে না। কি অশান্তি, কি পেরেশানি যেন তার ভিতরে কাজ করতে থাকবে, একের পর এক কাজ করতে থাকবে। ব্যক্তি কোনো কিছুর মধ্যে শান্তি পাবে না। ঘুমের ট্যাবলেট খাবে, তারপরেও ঘুম পাবে না। এসি রুমের মধ্যে এসি ছেড়ে দেবে, তারপরেও শরীর ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামতে থাকবে। এসি গাড়ির মধ্যে থাকবে, তারপরেও ব্যক্তি নিরাপত্তা থাকবে না। ব্যক্তির গোটা জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে এটা হচ্ছে তোর দুনিয়ার শাস্তি। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে এই ব্যক্তি যখন উত্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
আমি এই ব্যক্তিকে হাসরের ময়দানে দুই চক্ষু অন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন শুধু দুই চক্ষু অন্ধ করে সে উঠবে না, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মাথাগুলো, ওই ব্যক্তির পাগুলো থাকবে উপরের দিকে, মাথা দিয়ে সে হাঁটবে। কি দিয়ে হাঁটবে? কথা কয় না। দুনিয়াতে আপনি কি দিয়ে হাঁটেন? পা দিয়ে। কিন্তু এই ব্যক্তি হাসরের ময়দানে মাথা দিয়ে হাঁটবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়ে হাঁটাও কি সম্ভব? মাথা দিয়ে কিভাবে হাঁটবে? আল্লাহ নবী বলেন যে আল্লাহ তোমাদেরকে দুই পায়ের উপর ভর করে হাঁটার শক্তি দিয়েছেন। ওই আল্লাহ ওই ব্যক্তিকে মাথার উপর ভর করে হাঁটার শক্তি দান করবেন। ওই ব্যক্তি মাথার উপর দিয়ে ভর করে হাঁটতে থাকবে, অন্ধ অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, আর আল্লাহর কাছে ডেকে বলবে, আলা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। বলবে আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার জীবনে আমার চোখে কোনো প্রবলেম ছিল না, জীবনে কোনোদিন চশমা ব্যবহার করি নাই, দূর থেকে মানুষ দেখে চিনে ফেলেছি, অক্ষর দেখে চিনে ফেলেছি, দুনিয়াতে তো আমার চোখের কোনো সমস্যা ছিল না, কিন্তু আজকে তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলে? আল্লাহ পাক বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জীবনে কোরআন তোমাকে দিয়েছিলাম, দুনিয়ার জীবনে আমি আমার নিদর্শনগুলো, আয়াতগুলো তোমার সামনে দিয়েছিলাম, কোনোদিন কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআন শেখো নাই, কোরআন শেখার চেষ্টা পর্যন্ত করো নাই, কোনোদিন তুমি এই কোরআনের প্রতি মুহাব্বতের দৃষ্টিতে পর্যন্ত তাকাও নাই। আজকে যেহেতু তুমি দুনিয়াতে অন্ধ সেজেছিলে, আমাকে চিনেও তুমি আমাকে না চিনার ভান করেছো, এটা আমার কালাম জেনেও তুমি এটাকে অবহেলা করেছো, তুচ্ছ করেছো, না শিখে আমাকে ভুলে থাকার চেষ্টা করেছো। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম এবং তোমাকে অন্ধ করে উঠালাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। অথচ দেখেন আমাদের সমাজে প্রতিটি মানুষ, প্রত্যেকটা মানুষ চায়, যদি চায় যে সে কোরআন শিখবে, এটা কি অসম্ভব? কথা কন না, অসম্ভব? সম্ভব। সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে, শুধু শিখেন না, হাফেজে কোরআন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। শুধু হাফেজে কোরআন হন নাই, হাফেজে হাদিস পর্যন্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি এক অবস্থা, হুজুর জিহ্বা নড়ে না, জিহ্বা চলে না, উচ্চারণ করতে পারি না। আরে ভাই, উচ্চারণ না করতে পারেন, আপনি চেষ্টা তো করতে পারেন। কথা বলেন, ঠিক না? চেষ্টা করতে পারি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পড়ে একদম লাগাতার হাফেজের মতো যারা পড়ে, এরা পায় এক পরিমাণ সওয়াব। কিন্তু যে ব্যক্তি ঠেকে ঠেকে পড়তে পারে না, আলাম তারা আলাম তারা আলাম তারা কাইফা কাইফা ফাআলা ফাআলা রব্বুকা রব্বুকা বিআসহাবিল ফিল, এইভাবে যারা পড়ে, আল্লাহ নবী বলেন এদের দ্বিগুণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এদের কি ভাই? দ্বিগুণ, দ্বিগুণ। আমি যে বললাম আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই যে আমি লাগাতার পড়ে ফেললাম, হাফেজের মতো পড়লাম, আল্লাহ নবী বলেন তার এক গুণ সওয়াব। কিন্তু যে ব্যক্তি ঠেকে ঠেকে পড়লো, ওই ব্যক্তির দ্বিগুণ সওয়াব। একটা হচ্ছে কোরআনের সওয়াব, আর একটা হচ্ছে ব্যক্তির মেহনত এবং চেষ্টার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আমি আজকে যদি আমার সমাজের যত ধরনের বিশৃঙ্খলা আছে সব কিছু যদি আমি ঠিক করতে চাই, পারিবারিক শান্তি যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমি আমার সন্তানদেরকে যদি কোরআনওয়ালা বানাই, কোরআনের শিক্ষক বানাই, এদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, অথবা এদের অন্তরে কোরআনের শিক্ষা যদি আমি দিয়ে দেই,
তাহলে ভবিষ্যতে এরা মানুষের মতো মানুষ হবে। কথা কোন ঠিক না বেটি? আমি তো সব সময় বলি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, ব্যবসায়ী বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি পিএইচডি হোল্ডার বানান, বিসিএস ক্যাডার বানান, পুলিশ বানান, আর্মি বানান, আপনি সব কিছু বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সন্তানের অন্তরের মধ্যে ছোট্টবেলায় এই কোরআন নামক সফটওয়্যারটা বসায় দেন। যদি এই কোরআনকে আপনার অন্তর, আপনার সন্তানের হৃদয়ের মধ্যে বসিয়ে দিতে পারেন, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আপনার সন্তান বিদেশের মাটিতে পড়াশোনা করবে, আপনার সন্তান সাহিত্যিক হবে, আপনার সন্তান বড় বড় উচ্চ শিক্ষিত সমস্ত জায়গায় সে থাকবে। হয়তো নামাজ পড়বে না, হয়তো মাঝে মধ্যে রোজাও মিস হবে, কিন্তু এই ব্যক্তি দিন শেষে কমপক্ষে নাস্তিক হবে না। কথা কোন ঠিক না বেটি? নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে বহু নাস্তিক আছে। এরা বিভিন্ন জিনিস নিয়ে কটূক্তি করে, মাহফিল পর্যন্ত নিয়ে কটূক্তি করে, বিভিন্ন জিনিস নিয়ে এরা কটূক্তি করে। কিছুদিন আগে দেখলাম আমাদের সমাজের বাংলাদেশের একজন ভালো সচিব, যার কাছে শিক্ষাঙ্গন, যার কাছে আমাদের শিক্ষার্থীদের বই পুনর্বিবেচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই রাখাল শাহ নামে একজন বেয়াদব, এই বেয়াদব আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আরেক লেখন দেখলাম রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, আরেকজনকে দেখলাম ইসলাম বিদ্বেষী বিভিন্ন ধরনের কথা বলেছে। এরকম বাটপার চিটার নাস্তিক আমাদের সমাজে আছে না? না, বহু আমাদের সমাজে এরকম আছে। বলেন ভাই, আমাদের এই স্বাধীনতার 55 বছরে বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ এসেছে, জাতীয় পার্টি এসেছে, ইসলামী ঐক্য জোট সহ সরকার এসেছে, সবাই এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোন একটা সরকার সংসদের মধ্যে এই আইন পাস করলো না যে তুই তোর মতো বেড়া, তুই হিন্দু হ, তুই খ্রিস্টান হ, ইহুদি হ, মুসলমান হ, শিখ হ, তুই যা হ, বাংলার জমিনে কোনো নাস্তিক জায়গা দেওয়া হবে না। কথা কোন ঠিক না? আজ পর্যন্ত আমাদের সমাজে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা, জিয়াউর রহমান, তারপরে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে মারাত্মক অপরাধ এবং ট্রাইব্যুনালে ফাঁসি পর্যন্ত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমাদের কাছে এই সমস্ত নেতাদের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, সন্তানদের চেয়ে, নিজের বিবির চেয়ে, সব কিছুর চেয়ে আমাদের কাছে আমাদের রাসূলের শান মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইজ্জতপূর্ণ। এটা কি তারা বুঝে না? কথা কোন ঠিক না বেঠি? রাসূলকে গালি দেয়, কটূক্তি করে, তার চরিত্র হনন করে, আল্লাহকে গালি দেয়, কটূক্তি করে, আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এমন নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? একটা কথা বলে দিতে চাই, যে সরকারেই এই বাংলার জমিনে হোক না কেন, যারা এই সংসদে যাক না কেন, তাদের কাছে আমাদের তৌহিদি জনতার একটা আবদার থাকবে, এই বাংলার জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর থেকে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে কোন ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, নবীকে নিয়ে কটূক্তি করে, একে মানুষের সামনে হাই করে লক্ষ লক্ষ জনতার সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঝুলাতে হবে, ঝুলাতে হবে। ঠিক আমরা এটা আইন চাই। কথা কোন ঠিক না? সম্মানিত হাজির, আমাদের আজকের প্রধান মেহমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমাদের খুব কাছের মানুষ, সারা বাংলার আলোচিত বক্তা। আমি সেই উত্তরবঙ্গে গেছিলাম, শিবগঞ্জ, রাজশাহী, গিয়ে দেখি হুজুরের নাম। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, গিয়ে দেখি নিয়ামতুল্লাহ মনি ভাইয়ের নাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক হযরতকে আরো এই খেদমতকে আল্লাহ পাক সারা বিশ্বে ছড়িয়ে দিক। সকলে বলে আমিন। তার কণ্ঠকে, এলেমকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার আবেদন হচ্ছে, রমজান চলে এসেছে। বিগত দিনে যারা রোজা রাখেন নাই,
হুজুর অলসতা আমাদের মধ্যে বিভিন্ন রোজাদার আছে 30টার মধ্যে 10টা রাখে, প্রথম 3টা, মাঝের 3টা, তারপরে শেষের 4টা, আছে না নাই? আবার অনেক আছে প্রথমটা আবার 15 নম্বরটা বা শেষেরটা, আছে না নাই? এটা হচ্ছে একটা খেলনা। এটা কি ভাই? খেলনা মনে করে, অথচ এটা ফরজ। এই জন্য আমরা বিগত সময়ে রোজার অবহেলা করেছি, রোজা রাখি নাই, কোরআন তেলাওয়াত শিখি নাই, কোরআন শেখার প্রতি গুরুত্ব দেই নাই। এরকম যেন আমাদের না হয়, আমরা যেন আমাদের রমজানকে খুব সুন্দরভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাকের পক্ষ থেকে যে রোজা ফরজ করা হয়েছে, এই রোজাগুলো আমরা ইনশাআল্লাহ এবার 30টা রোজায় পালন করব। কে কে আছে দুটি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। হাত নামায়েন না, হাত উঠান। ইনশাআল্লাহ এই রমজানে যে যতটুকুই পারি, আমরা যদি কোরআন পড়তে না পারি, কমপক্ষে কায়দাটা করার চেষ্টা করব। নিয়ত করব তো ইনশাআল্লাহ। শুধু নিয়ত না, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওই যে ভাড়া করে হুজুর আনার দরকার নেই, প্রত্যেকের মসজিদের ইমাম সাহেব আলেম, কথা কোন ঠিক না ঠিক? আমরা ইমাম সাহেবের কাছে পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুধু পড়বই না, হাদিয়াও দিব, কথা কোন ঠিক না ঠিক? কোরআনের জন্য টাকা খরচ করবো না, তো গানের জন্য টাকা খরচ করবো না, কথা কোন? আমরা ইনশাআল্লাহ কোরআন শিখবো, রোজা রাখবো। কোরআন এবং রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্তরে তাকওয়ার বাতি জ্বালাবেন, তাকওয়ার নূর দান করবেন। আর তাকওয়ার নূর যদি চলে আসে, এই নূর দ্বারা আল্লাহ পাকের সমস্ত নিষেধ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, শয়তানের সব ধরনের সাইবার হামলা থেকে আমরা বিরত থাকতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার, রমজানে রোজাগুলো রাখার, কোরআন শেখা, কোরআন বোঝা, কোরআন অনুপাতে আমাদের জীবনকে পরিচালিত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন।